মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত। বেশিরভাগ উপজেলায় শান্তিপূর্ণ ভোট। রমনা থানার ৩ মামলায় মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির ৩ নেতার জামিন নামঞ্জুর। এবং শপথ নিলেন ১০ম সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৮ সংসদ সদস্য। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে যাব পুরো খবরে। আর শুরুতেই চতুর্থ দফা উপজেলা নির্বাচনের খবর। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, জাল ভোট ও কেন্দ্র দখলের ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। তবে মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও দলের সভাপতি শামসুদ্দিন প্রধান নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। বেশিরভাগ এলাকায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। কিছুটা ব্যতিক্রম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা। সেখানে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান নিহত হয়েছেন। এ ঘটনায় বালুয়াকান্দি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে খুলনার 5টি উপজেলায়। তবে তেরখাদা উপজেলায় কারচুপির অভিযোগ এনে সোমবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে রাজশাহী 3 উপজেলায়। কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় চোখে পড়ার মতো। যার ফলে ওরা অনেকে আমি খোঁজে দেখলাম যে কৃষি কাজ করে তারপরে দুপুরের পরে এলাকা আসবে। অ্যাক্টিভ হতে বেশি হওয়ার কারণ হলো যে এই স্কুলটা যেখানে অবস্থিত সে এলাকার ভোটার এখানে আছে, সেহেতু এই একটি কেন্দ্রে বেশি, আর বাকি কেন্দ্রগুলো দূরে দূরে অবস্থান করার পরে তারা দুপুরে পরে আসবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট চলছে বরিশাল ও সিলেট জেলার বিভিন্ন উপজেলায়। পটুয়াখালীর চরজৈনকাঠির একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর নোয়াখালীর বেগমগঞ্জে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। এছাড়া নড়াইল, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা, জয়পুরহাট, জামালপুর, যশোর সহ বেশ কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভোট গ্রহণ। এদিকে ভোট সুষ্ঠু রাখতে র্যাব, পুলিশ, বিজিবির সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে আছে সেনাবাহিনী। 91টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1227 জন প্রার্থী। আর 5882টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 1,38,59,278 জন। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, চতুর্থ দফা উপজেলা নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। মুন্সিগঞ্জে আছেন সহকর্মী শাহেদ আলম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহেদ, আমি সকাল থেকেই লক্ষ্য করলাম যে আপনি দেখাচ্ছিলেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, অনেক ভোটারের সেখানে উপস্থিতি। হঠাৎ শুনলাম যে গজারিয়ার বালুয়াকান্দিতে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং একজন নিহত হয়েছে। তো নিহত হবার পরে এখন আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি ঠিকই বলেছেন হাসান, সকাল থেকে আসলে প্রচুর ভোটারদের উপস্থিতি ছিল। এমনকি আমি যে কেন্দ্রে আছি এখন, এটি নাম হচ্ছে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতেই পাচ্ছেন যে ভোটার শূন্য, কেননা ঘন্টা খানেক আগে এখানেও ভোটারদের লাইন ছিল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভেতরের অনিয়ম হচ্ছিল হয়তো, সেজন্য তারা এখানে অভিযান চালানোর পরে ভোটাররা চলে যায়। তো এই হলো এখানকার পরিস্থিতি। এবং যেই এলাকার দুর্ঘটনা ঘটেছে, বালিয়াকান্দির যে ইউপি চেয়ারম্যান তিনি নিহত হয়েছেন, এবং তার ইউনিয়নে আমি 4টি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, 4টিই বন্ধ আছে এবং সেখানকার লোকজন অভিযোগ করছে তারা ভোট দিতে পারছেন না। তো সকাল থেকে এই 46টি কেন্দ্রের মধ্যে আমি প্রায় 25টি কেন্দ্র ভ্রমণ করেছি এবং সবগুলোতেই আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, সবগুলোতেই ছোটখাটো থেকে বড় সব ধরনের অনিয়মের চিত্র আমরা দেখেছি।
তো এই হলো এই রকম অবস্থার মধ্যে দিয়েই গজারিয়াতে নির্বাচন হচ্ছে এবং এখানে যে অনিয়ম হতে পারে সেটার কিন্তু একেবারে হঠাৎ করেই যে এসেছে বিষয়টা না। এটি যেহেতু একটু দুর্গম এলাকা এবং 12টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং যেহেতু প্রার্থীরা প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন অনেক আগের থেকেই এটির বিশ্লেষণ ছিল, সেটাই হয়েছে। এবং গত 3 দিন ধরে এখানে পুলিশের অভিযান চলেছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রেও এখানে নৌকাযোগে কয়েকশো মানুষ বহিরাগত ঢুকেছে বলে সাংবাদিকরা আমাদেরকে জানিয়েছেন, স্থানীয় প্রশাসন জানিয়েছে। এরপরেও সুষ্ঠু নির্বাচনের যে আকাঙ্ক্ষা সেটি হয়নি। তার একটা বড় প্রমাণ হলো যে এখানে একজন নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছেন এবং তাও নির্বাচিত একজন জনপ্রতিনিধি, যিনি কিনা একজন প্রার্থীর হয়ে কাজ করছিলেন। বিপরীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের তরফেই এই হামলার ঘটনা ঘটেছে এবং সব জায়গায় এই কেন্দ্র দখল, প্রভাব বিস্তারের চেষ্টা আছে। এর মধ্যে দিয়েও নির্বাচন হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়ায়। আমরা শুনেছি যে বিএনপির তরফ থেকে 3টায় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বয়কট করার ঘোষণার জন্য বিএনপি সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন, যদিও যতক্ষণ না পর্যন্ত তিনি বলছেন ততক্ষণ বোঝা যাচ্ছে না। তো ময়মনসিংহের মুন্সিগঞ্জের গজারিয়ার নির্বাচন পরিস্থিতি যদি বলি সার্বিকভাবে এটাই। হাসান। শাহেদ, আমার আরেকটি প্রশ্ন ছিল যে গতকাল নির্বাচন কমিশন বলেছিল যে কোনো ধরনের অন্যায় পরিস্থিতি বা যদি কোনো সংঘর্ষের খবর তারা পেয়ে থাকে দ্রুত সেখানে ব্যবস্থা নেবেন, বা গুলির বিষয়টিও সেখানে কিন্তু চলে এসেছিল। তো আপনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেমন অবস্থা দেখছেন, বা নির্বাচন কমিশন এক্ষেত্রে কি বলছে, এ ব্যাপারে আপনি কেমন কি অবস্থা দেখছেন এখন? হাসান, এই যে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসলে খুব সংক্ষেপে বলার সুযোগ কম, এটি খুব বিশ্লেষণের প্রয়োজন। এটা তো গোড়ায় গলদ আছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঘুরছেন, তাদের সংখ্যাও নেহায়েত কম নয়, তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন। সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখেছি, কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু তাদের সেরকম প্রভাব নেই। যেটা হচ্ছে যে ভিতরে যে গোপন জায়গায় সিল মারা হয় সেখানে কারো নিয়ন্ত্রণ নেই, এবং পোলিং এজেন্টরা এখানে থাকছেন, কোথায় থাকছেন, কোন প্রার্থীর পক্ষে কোন পোলিং এজেন্ট আছেন, এগুলো আমি অনেক রকম পোলিং এজেন্টের স্লিপ দেখেছি যেগুলাতে কিনা কোনো প্রার্থীর নাম পরিচয় নেই। সুতরাং এই সমস্যাটা আসলে নির্বাচন কমিশন ঢাকা কেন্দ্র থেকে কিভাবে সংশোধন করবেন সেটা ভিন্ন বিষয়। তবে যারা ভোট দেন, যারা ভোটার, তাদের আক্ষেপ হলো যে এই নির্বাচনের সংস্কৃতি ছিল না। এই সরকারের আমলেই, এর আগের সরকারের যে 6000 উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, কেউ কিন্তু এই অনিয়মের অভিযোগ করেনি, কিন্তু সেই অনিয়মগুলো ফিরে আসছে। সেটাই ভোটারদের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা। কেন আসছে, কারাদের নিয়ন্ত্রণ করার কথা কেন করছে না, সেটাই বড় আক্ষেপ। তো এর বাইরে আমার এখান থেকে বলার সুযোগ কম। হাসান। শাহেদ, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ আলম। অন্যান্য প্রসঙ্গ, পুলিশের সহযোগিতায় বিভিন্ন ভোট কেন্দ্র দখল করছে সরকার সমর্থকরা। বিজিবি র্যাবের কাছে সহযোগিতা চাওয়া হলেও কোনো লাভ হচ্ছে না। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছাত্রলীগ, যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোট কেন্দ্রগুলোর আশেপাশে সশস্ত্র মহড়া দিচ্ছে এবং বিএনপির সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছে। তারা ভোটারবিহীন উপজেলা নির্বাচন করছেন, কারণ এর আগেও সহিংসতা করার পরেও যখন দেখেছে বিএনপি এগিয়ে যাচ্ছে, এখন সকল সংখ্যাকে তারা দুমড়ে মুচড়ে নিজেদের পক্ষে নেওয়ার জন্য আজকের এই তাণ্ডব শুরু করেছেন। দর্শক, আমাদের প্রতিনিধিরা সারা দেশ জুড়ে এই চতুর্থ দফা যে নির্বাচন, সে নির্বাচনের খবর আমাদেরকে জানাবেন। তো উপজেলা নির্বাচনের আরো খবর আমরা জানবো ঠিক সংবাদের পরের অংশে। রমনা থানার একটি হত্যা, 2টি নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া অর্থ পাচার মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফের জামিনও নামঞ্জুর করেছে একই আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। আসামি পক্ষের শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও বিএনপি নেতাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলে, এই আসামিদের নির্দেশেই হরতাল অবরোধে নাশকতা ঘটানো হয়েছে। গত 16 মার্চ রমনা থানায় পৃথক 3টি মামলার আপিল বিভাগের নির্দেশে সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস আব্দুল সালাম, কারই নাম এজাহারে নাই। এগুলি কে বা কারা
বোমা টোমা নিক্ষেপ করছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এই মামলা জড়ানো হয়েছে। আমরা ন্যায় বিচার পাই নাই। আমরা এই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম হাইকোর্ট ডিভিশনে যাব জামিনের জন্য। শপথ নিয়েছেন দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 48 জন সংসদ সদস্য। সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদেরকে 3 দফায় শপথ পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গত বুধবার সংরক্ষিত মহিলা আসনের 48 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন হওয়ায় রোববার থেকেই চলমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে পারবেন তারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় চিফ হুইপ ও সরকার দলীয় হুইপ। শপথ নিয়ে নবনির্বাচিতদের কয়েকজন বলেন, সংসদের শোভা বর্ধনের জন্য নয়, জনগণের কল্যাণে কাজ করে যেতে চান তারা। সংসদে যারা আছেন তারাও আইন পাশ করবেন এবং যারা আমরা আছি তারাও আইন পাশ করবো, যাতে নেক্সট টাইমে আর কোনো সংরক্ষিত মহিলা আসন থেকে কাউকে মনোনীত না করা হয়। ডিরেক্ট ইলেকশনে সবাই আসুক। জনগণের মধ্যে নিজেদের সম্পৃক্ততা যদি না থাকে তাহলে সেভাবে একটা সংসদে এসে যতটা প্লেজার পাওয়া উচিত অতটা প্লেজার পাওয়া যায় না। এইটা আমার ব্যক্তিগত মূল্য। সে মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন হয়তো একার পক্ষে তো সম্ভব না, আমরা যৌথভাবে সব সেই জন্য আমরা বর্তমান সরকারের সাথে সংযুক্ত হয়ে আমরা চেষ্টা করব যে মৌলবাদ থেকে, জঙ্গিবাদ থেকে মুক্ত করা যায়, দেশকে অগ্রতির পথে নিয়ে যাওয়া যায় কিভাবে। আমার মনে হয় না আমার কোনো অসুবিধা হবে, বিকজ আমার এলাকার লোকজনরা আমাকে অসম্ভব পছন্দ করে এবং অসম্ভব ভালোবাসে। স্পেশালি মহিলাদের জন্য আমার কানেকশনটা অনেক বেশি হবে। বিএনপি জামাত যখনই বাংলাদেশে অরাজকতা করেছে, রাজপথে প্রতিবাদ করেছি, তারা যদি আবারও সহিংস হয় আমরা এভাবে সংসদে তাদের কথা বলবো, পাশাপাশি রাজপথে থেকে তাদের অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ অব্যাহত রাখবো। দর্শক, আমরা আবারও নির্বাচন প্রসঙ্গে যাচ্ছি। ঢাকার ধামরায়ে আছেন আমাদের সহকর্মী আরিফুল সাজ্জাদ। সেখানকার নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, ভোট গ্রহণের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, তো ইতিমধ্যে যে ভোট গ্রহণ হয়েছে, তো এখন ভোট গ্রহণের আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বা কত শতাংশ আসলে ভোট পড়েছে সেখানে? এই মুহূর্তে আমি যে ভোট কেন্দ্রে অবস্থান করছি তার ঠিক দ্বিতীয় তলায়, কিন্তু একটি স্কুল ঘরের দ্বিতীয় তলায় এখানে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং এর আগে নিচ তলায় ছিলাম যেখানে নারী ভোটাররা ভোট দিচ্ছিলেন। আপনি এখান থেকে যদি একটু নিচের দিকে দেখাই তাহলে কি রকম ভোট গ্রহণ মানে ভোটাররা আসছেন তার চিত্রটা হয়তো আপনি দেখতে পাবেন, যে দূরে হয়তো গেট দেখা যাচ্ছে, সেই গেট দিয়ে কিন্তু ভোটাররা আসছেন এবং দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন কেন্দ্র আমি ঘুরে যে রকম পরিস্থিতি দেখেছি ঠিক একই ধরনের পরিস্থিতি, অর্থাৎ এক ধরনের হালকা পাতলা ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। এই কেন্দ্রে যখন আমি কথা বলছি তখন কিন্তু আমার সঙ্গে যোগ দিচ্ছেন এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম খান। তার সঙ্গে আমি সরাসরি কথা বলবো আসলে এখানকার ভোট গ্রহণ পরিস্থিতি কি রকম। রেজাউল করিম, আসলে এখানে কি অবস্থা, কত ভোটার এবং কত ভোট পড়লো? এখানে ভোটার হলো 2475, তো ভোট এ পর্যন্ত পড়ছে হলো আপনার 960-70 এরকম হবে। তো পরিস্থিতি এমনি ভালো, সকাল থেকে ভোটাররা খুব অল্প অল্প করে আসছে, তো ভোটটা সুষ্ঠুভাবে হইতেছে। আমরা মনে হয় মোটামুটি সুষ্ঠুভাবে শেষ করতে একটা বিষয়, এর আশেপাশের কয়েকটি কেন্দ্রে আমি দেখেছি যে বাইরে থেকে ভোটারদের ভিতরে আসতে বাধা দেয়া অথবা নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য একটা অনুরোধ করা হচ্ছে বা উপদেশ দেয়া হচ্ছে। আপনার এখানে কি এই ধরনের ঘটনা অভিযোগ এসেছে কিনা? আমি তো এখানে সার্বক্ষণিক ভিতরে, বাইরের অবস্থা সম্পর্কে আমি অবগত নয়, তবে ভিতরে এরকম কোনো পরিস্থিতি দেখা যায় না আর কি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই ধামরাই উপজেলায় 140টি ভোট কেন্দ্র রয়েছেন। আমাদের সহকর্মী অপু ওয়াব সকাল থেকে আসলে বিভিন্ন কেন্দ্রে খোঁজখবর নিয়েছেন, আমিও খোঁজখবর নিয়েছি। এর বাইরে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর পরিস্থিতি জানার জন্য এখন সরাসরি আমি তার সঙ্গে। অপু, একটা বিষয় যে অন্যান্য কেন্দ্রগুলো, একটা কেন্দ্রে তো ভোট গ্রহণ বাতিল করা হয়ে গেল, অন্যান্য কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন এবং কত শতাংশ ভোট পড়লো এখন পর্যন্ত? আমি একটু আগে কথা বলেছি নির্বাচনী কর্মকর্তা মোমিন মিয়ার সাথে। তিনি দাবি করেছেন যে 45 থেকে 50% পর্যন্ত ভোট
হয়েছে। আমি কিন্তু কয়েকটি কেন্দ্র থেকে মোবাইল ফোনের মাধ্যমে খবর নিয়েছি, তো আমার হিসাব অনুসারে কিন্তু 30 থেকে 35% ভোট এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তো আপনি জানেন যে সকালের দিকে একটি কেন্দ্রে সমস্যা হয়েছিল, যে আমরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই কেন্দ্রটি কিন্তু প্রথমে স্থগিত করা হয়, তারপর কিন্তু ওখান থেকে জাল ভোট দেওয়ার অপরাধে অর্থাৎ ব্যালট পেপারে সিল মারার অপরাধে 10 জনকে আটক করা হয়েছে এবং এই সংবাদটি কিন্তু গোটা ধামরায়ে প্রচার হয়ে যায়। এই সংবাদ যখন প্রচার হয়ে যায় সবাই কিন্তু অ্যালার্ট হয়ে যায়। আমরা সকালের দিকে যে প্রবণতাটা দেখছিলাম যে কেন্দ্রের ভিতরে দখল করা, সেই প্রবণতাটা কিন্তু এই মুহূর্তে নাই। আমি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, এখন বাহিরের দিকে অর্থাৎ ভোট কেন্দ্রের বাইরে 200 গজের চৌহদ্দির বাইরে যে এরিয়াটা আছে ওখানে কিন্তু এখন পর্যন্ত একটি প্রার্থীর পক্ষে বা একটি প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, ওইটা মানে সুস্পষ্টভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে একটি এলাকা ভিত্তিক কিন্তু বিভিন্ন প্রার্থীর জন্য বিভিন্নভাবে একইভাবে প্রচারণা চলছে, কিন্তু বেশিরভাগ কেন্দ্রের ভিতরের অবস্থা কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুনতেই পাচ্ছিলেন যে আসলে কি ধরনের পরিস্থিতিতে ভোট হচ্ছে। আরেকটি বিষয়, যেখানে ভোট হচ্ছে, ভোট গ্রহণ যেখানে সম্পন্ন হচ্ছে, সেই পরিস্থিতিটা আমি সবসময় দেখিয়ে থাকি দর্শকদের। এবার এখানেও একটু দেখাই যে এই কেন্দ্রে কি অবস্থা। এখানে বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের এজেন্টরা কিন্তু কাজ করছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। কেমন পরিস্থিতি সবকিছু মিলে, বিশেষ করে বাইরে কিন্তু এক ধরনের একটা বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, ভিতরের পরিস্থিতি কি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আমাদের এখানে বাইরে এবং ভিতরে মানে একইভাবে এবং সুষ্ঠু নির্বাচন হইতেছে। আরেকজন প্রার্থীর এজেন্ট সম্ভবত রয়েছেন, আপনার কাছে কি রকম মনে হচ্ছে? না, আমার খুবই ভালো, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় যে এখানে যারা ভোট নিচ্ছেন, ভোট গ্রহণ করছেন, যে বুথে যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখতে পারি যে এখানে এখন পর্যন্ত আপনাদের কত ভোটার ভোট দিয়েছেন? জি, 89 জন। কত ভোটার ছিল এই বুথে? এই বুথে হচ্ছে 300 জন, প্রায় 300 জন। এই 300 জনের মধ্যে 89 জন এই ভোটার কেন্দ্রে এসছে। আপনাকে ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে আমাদের কাছে যে খবরগুলো এসেছে যে ভোট কেন্দ্রের বাইরে এক ধরনের এক প্রার্থীর পক্ষে একটা প্রভাব বিস্তারের কিছু ঘটনা ঘটছে, কিন্তু ভিতরে যে পরিস্থিতি অর্থাৎ ভোট কেন্দ্র এবং তার আশেপাশে 200 গজের মধ্যে, সেখানে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। আরিফুল সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। দর্শক, এবার আমরা চলে যাব গাজীপুরের কালিয়াকুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুম খান, এখন কথা বলছি তার সাথে। মাসুম, ভোট গ্রহণ আপনি দেখছেন, সকাল থেকেই তো আপনি সেখানে ছিলেন, তো ভোট গ্রহণের মাত্র আর 2 ঘন্টা আছে, তো আপনি এখন যে কেন্দ্রে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের যদি জানাতেন। হ্যাঁ হাসান, আর 2 ঘন্টা মাত্র আছে। তো আমি শুধু এই কেন্দ্র না, সার্বিক চিত্রটা যদি আমি বলি এই উপজেলার, যে কিছুক্ষণ আগে সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত 25% মতো ভোট কিন্তু এখানে পড়েছে। আর এখন যদি এই কেন্দ্রটি আমি বলি যে এখানে মোট 6টি কেন্দ্র, আমি যেই 2টি স্কুল মিলে এখানে মোট 6টি কেন্দ্র, এখানে ভোটারও আছে প্রায় 18,000। তো আমি সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন এখানে আমি দেখিয়েছি এবং বলেছি যে এখানে প্রচুর মানুষজন, কিন্তু সেই পরিমাণ কিন্তু ভোট পড়েনি। কয়েকটি কেন্দ্রে যদি আমি একটু যাই, কয়েকটি বুথে গিয়ে যদি তাদের সাথে একটু কথা বলি যে কি পরিমাণ ভোট পড়েছে এখন পর্যন্ত, আর মাত্র 2 ঘন্টা বাকি, তাহলে আমরা সঠিক চিত্রটা হয়তো জানতে পারবো। এখন পর্যন্ত কয়টা ভোট পড়েছে আপনার এখানে? 60টা। কয়টা? 59টা ভোট গেছে। আমার এই রুমে 427। জি, প্রায় 17%। 17%। আচ্ছা, 17% ভোট এই বুথে পড়েছে। আরো একটি বুথে যদি আমরা যাই, আমরা চিত্রটা বুঝতে পারবো যে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে। আপনার এখানে এখন পর্যন্ত কতটা ভোট পড়েছে? 92টি ভোট পড়েছে আমাদের এখানে। 92টি। মোট ভোটার কতজন আপনার এই বুথে? 504 জন। কত শতাংশ পড়লো ভোট? এই 19 সামথিং। 19%। আচ্ছা, এখানে 19% ভোট পড়েছে। আপনি শুনলেন, আমি আরো একটি কেন্দ্র বুথে দিয়ে আসলে যাচাইটা করতে চাই যে শেষ পর্যন্ত কি পরিমাণ, বা একটু কষ্ট দেই যে কটা ভোট পড়েছে এ পর্যন্ত। আপনার 141টা ভোট পড়ছে। মোট কতজন ভোটার? ভোট 503 জন। কত শতাংশ পড়লো শেষ পর্যন্ত? 27% মতো পড়ছে। 27%। ধন্যবাদ আপনাকে। হাসান, আপনি শুনলেন যে আসলে এখন যেহেতু আর 2 ঘন্টা মাত্র আছে, এবং আমি সকাল থেকে যেটা বারবার বলার চেষ্টা করছি যে কালিয়াকুরের যেই কেন্দ্রগুলো আছে সেখানে আসলে খুব বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা আমরা এখন পর্যন্ত পাইনি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে, কিন্তু দেখার বিষয়টা হচ্ছে যে কি পরিমাণ ভোট পড়লো।
এই 6টি কেন্দ্র যেখানে আছে এখানে সবচাইতে বেশি ভোট। তো যদিও বলা হচ্ছে সব মিলিয়ে 25% মতো পড়েছে, কিন্তু আপনি দেখলেন যে এক এক কেন্দ্রে এক এক রকম, এবং আর মাত্র 2 ঘন্টা বাকি, শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়বে সেটা কিন্তু আসলে দেখার বিষয়। আর আমি বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তাদের তেমন বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু নেই, এবং তারা বলছেন যে শেষ পর্যন্ত যদি এভাবেই ভোট গ্রহণ চলতে থাকে তাহলে সবাই আসলে ফলাফলটি মেনে নেবেন, এমন কথাই তারা জানিয়েছেন। তো এই হচ্ছে হাসান সর্বশেষ অবস্থা আমার কালিয়াকৈরের নির্বাচনের পরিস্থিতি। মাসুম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। এখন আবার আমাদের সাথে যোগ দিয়েছেন মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী জিএম মুস্তাফিজুল আলম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুস্তাফিজ, সকাল থেকে আপনি আছেন, দেখাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভোট গ্রহণের পরিস্থিতি। তো এখন আপনি যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর কত শতাংশ ভোট পড়েছে, যেমনটি মাসুম খান বলছিলেন, আপনিও যদি আমাদের জানাতেন সেই বিষয়গুলো। হাসান, সকাল থেকেই আসলে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো কম, এই বিষয়টি আসলে কখনোই বাড়েনি, লম্বা লাইন কখনো দেখিনি। এবং আমি যে সেন্টারে আছি এটাতে এখন পর্যন্ত 31% ভোট পড়েছে। হয়তোবা বেলা শেষে দেখা যাবে সেটা 35 বা 40 বা তার বেশি হতে পারে, এখনো যেহেতু অনেকটা সময় হাতে আছে। আর সার্বিক বিবেচনায় যে এখন পর্যন্ত বড় কোনো ঘটনা এখানে এখন পর্যন্ত ঘটেনি, অনিয়ম বা সহিংসতার ঘটনা আমরা এখনো পাইনি, এবং কোনো প্রার্থীর পক্ষ থেকেও কোনো ধরনের অভিযোগ পাইনি। তো ভোটের সার্বিক পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে আমি কথা বলার জন্য এখন আমাদের সাথে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক, তিনি জেলা নির্বাচন অফিসার। তার সাথে আমরা একটু কথা বলবো। তো সকাল থেকে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটা কেমন, আপনারা যদি একটু বলতেন। সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত ভোটার যে কাস্টিং ভোট 40 to 45%, তো আমরা আশা করতেছি এই সংখ্যা আরো বাড়বে, এখনো যেহেতু সময় আমাদের হাতে আছে। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য নির্বাচনে আমরা গত 2 টার্মে দেখেছি, যেটা হচ্ছে যে অনেক বিশৃঙ্খলা সহিংসতার ঘটনা ঘটে এবং ভোট দখল বা জাল ভোটের যে বিষয়গুলো আছে সেই বিষয়টা আসলে এইখানে এখন পর্যন্ত ঘটেনি। কোনো অভিযোগ কি আসেনি? না, এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি। যে সব এসছে ছোটখাটো সেগুলো আমরা মিট আপ করে ফেলছি অলরেডি। আর আইন শৃঙ্খলার বিষয়ে এবার আমরা কঠোর নজরদারি নিয়েছি। গতকালকে আমরা এক্সক্লুসিভ সব বাহিনীর সাথে একটি মিটিং করেছি, যার প্রেক্ষিতে আমাদের এবার আমরা আশা করতেছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। আরেকটি বিষয় যেটা হচ্ছে ভোটার উপস্থিতি এত কম কেন? আসলে মানুষের মাঝে একটা শঙ্কা ছিল, কিন্তু আজকে আমরা দেখতেছি আসলে এই ধরনের কোনো শঙ্কা নাই, যার কারণে হয়তোবা হতে পারে যে মানুষ ভোট দিতে কম এসছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে। হাসান, শুনছিলেন, বলছিলেন জেলা নির্বাচন অফিসার, তিনি বললেন যে নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং কোনো বড় ধরনের কোনো অভিযোগ তারা পাননি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এর মাঝেও আমি একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ মানে কি হাতে মানে সামনাসামনি আমি দেখেছি এবং সেটার প্রমাণ পেয়েছি। সেই ছবিও আমি অফিসে পাঠিয়েছি, সেটা হয়তো বা আপনারা একটু পরে জানতে পারবেন। এছাড়া সার্বিক পরিস্থিতি ভালো, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। হাসান। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আহসান হিমেল। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমেল, আমরা দেখলাম যে সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন বিভিন্ন উপজেলা নির্বাচনের খবর প্রসঙ্গে। তারা দেখাচ্ছিলেন যে সারা দেশেই আসলে কিছু সহিংসতা, 2-1টি সহিংসতার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন। তো আপনি এখন আছেন নির্বাচন কমিশন কার্যালয়ে, তো নির্বাচন কমিশনাররা আসলে এ ব্যাপারে কিছু বলেছেন কিনা, বা সেখানকার কোনো কর্মকর্তারা আমাদের কিছু জানিয়েছেন কিনা, এই ব্যাপারে যদি জানাতেন। দেখেন হাসান, প্রথম দ্বিতীয় তৃতীয় দফা উপজেলা নির্বাচনের দ্বিতীয় তৃতীয় দফা নির্বাচনে কিন্তু সারা দেশে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা এবং সহিংসতা, জাল ভোট, কারচুপির ঘটনার অভিযোগ নির্বাচন কমিশনে এসেছিল এবং শক্ত হাতে নির্বাচন কমিশন সেটিকে যথেষ্টভাবে শক্তভাবে নির্বাচনটিকে বের করতে পারেনি এবং নির্বাচন কমিশনের কিছু উদ্বেগ কিন্তু সেই দুটি পর্যায়ে ছিল। গতকালকে চতুর্থ দফা এই নির্বাচন আগে নির্বাচন কমিশন একটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছিল। সেই
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক তিনি বলেছিলেন যে এই দফায় নির্বাচনে যদি কোনো ধরনের গোলযোগ কিংবা কারচুপি কিংবা জাল ভোটের চেষ্টা করা হয়, সরকারি গুলির ব্যবহার হবে কিংবা যারা এই কালো হাত বাড়িয়ে দেবে এই নির্বাচনকে প্রতিহত করতে, তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন শক্ত হাতে ব্যবস্থা নেবে। কিন্তু তার এই সংবাদ সম্মেলনে একদিন পরে যে ভোট শুরু হলো, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সহিংসতায় প্রাণহানি হয়েছে। নির্বাচন কমিশনারদের কাছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম এবং একজন নির্বাচন কমিশনারের কাছে আমরা এই বিষয়টি জানতে চেয়েছি। তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি না হলেও তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে নির্বাচনে এই সহিংসতা কিংবা এই জাল ভোট কিংবা কারচুপির বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং সহিংসতার ঘটনায় সারা দেশের 14টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর ভিতরে কিছু সাময়িক এবং কিছু স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। আমি যদি আপনাকে একটু জানাই, নির্বাচন কমিশন আমাদেরকে যে তালিকাটা দিয়েছে সে অনুযায়ী আগামী এই নির্বাচনে ধামরাইয়ের একটি, পটুয়াখালী সদরের 2টি এবং কুমিল্লার বরুড়ার 2টি আসনের 2টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ কিন্তু স্থগিত করা হয়েছে। এই নির্বাচন কমিশন কার্যালয়ে এসে পৌঁছেছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কমিশন কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলেছে যে যে সকল কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযোগ তাদের হাতে এসে পৌঁছেছে, লিখিত কিংবা যে মানে মৌখিক অভিযোগ, তারা কিন্তু সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং তারা বলেছেন যে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চ চেষ্টাটি চলে যাচ্ছে। এবং এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকতে এবার কিন্তু সেনাবাহিনীকেও তাদের সেই মাঠে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি যে ধরনের অপরাধে কর্মকাণ্ডে তাদেরকে সরাসরি হস্তক্ষেপ করার বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন গতকালকে চিঠি দিয়েছে এবং আজকেও সেই বিষয়টি নির্বাচন কমিশন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সার্বিকভাবে বিকাল 4টা নাগাদ ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে এবং তার মাধ্যমে জানাবে কত শতাংশ ভোট কিংবা নির্বাচনিক সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবে। হাসান। আহসান হিমেল, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হিমেল। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আর ফিরছি একটু পরেই।